বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে চান, আপনাদের জন্য এই ভিডিওগুলো, আমার এই ক্লাসগুলো, আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা আজ বীজগণিত থেকে অঙ্ক করব, এগুলো মান নির্ণয় করব, থেকে অঙ্কগুলো করব। যদি মাইনাস 1/a ইকুয়াল 2 হয়, তবে a to the power 4 plus 1 divided a to the power 4 সমান কত? তাহলে আমরা লিখব, দেওয়া আছে a minus 1 divided a equal to প্রদত্ত রাশি, সুতরাং a to the power 4 plus 1 divided a to the power 4 সমান, এটাকে আমরা ব্যাঙ্গে লিখব এখানে এখন স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে পরিণত হয়েছে। আমরা লিখতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 a বি। উপরের স্কয়ার নিচের স্কয়ার কেটে দিলাম। এখন আমরা এটাকে ধরবো a স্কয়ার, এটাকে ধরবো বি স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট হবে a মাইনাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার প্লাস 2 a বি। উপরে হচ্ছে স্কয়ার, দিলাম স্কয়ার, উপরের a নিচের a কাটা যায় মাইনাস 2। তাহলে আমরা লিখতে পারি, মান বসাবো এখন a মাইনাস 1 ডিভাইডেড এর মান হচ্ছে কত? 2। লিখলাম 2, উপরে স্কয়ার প্লাস 2, 2 দুগুণা 4, 6 স্কয়ার, 6 6 36 মাইনাস 2। 34 থেকে যদি 2 মাইনাস করে দেওয়া হয় তাহলে হয় 34। এটাই হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না, বেশি কথা বলবো না। তারপর সেম একই নিয়মে আমরা পরের যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কতে আমরা চলে যাব। এটা সেম একই নিয়ম হবে, শুধু সংখ্যাগুলো পরিবর্তন হবে। 2 নাম্বার, a মাইনাস 1 ডিভাইডেড a 3 হলে a to the power 4 প্লাস 1 ডিভাইডেড a to the power 4 সমান কত? ধরলাম দেয়া আছে a মাইনাস 1 ডিভাইডেড a সমান 3। সুতরাং a to the power 4 প্লাস 1 ডিভাইডেড a to the power 4, এটাকে আমরা ভেঙে লিখব। এখন এটা একটা সূত্রে পরিণত হয়েছে, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 a বি। উপরের স্কয়ার নিচের স্কয়ারে কাটা যায়। তাহলে এখন আমরা ধরবো এটুকু ধরবো a, এটাকে ধরবো b। তাহলে এখানে হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার, a মাইনাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার প্লাস 2 a বি। সেকেন্ড ব্র্যাকেট হবে, উপরে আছে স্কয়ার, হবে স্কয়ার মাইনাস 2। এখানে এখানে কাটা যায়, উপরে আর নিচে কেটে দিলাম। এখানে এখন আমরা মান বসাবো, a মাইনাস 1 ডিভাইডেড এর মান হচ্ছে কত? 3। লিখলাম আমরা 3, সেকেন্ড ব্র্যাকেট 3 এর উপরে স্কয়ার প্লাস 2, এখন হবে 3 3 9 প্লাস 2, উপরে স্কয়ার মাইনাস 2, 9 আর 2 হচ্ছে 11 মাইনাস 2, উপরে হবে স্কয়ার। এখন যদি 11 কে যদি আমরা যদি
11 দিয়ে যদি গুণ করে তাহলে হয় 121 মাইনাস 2। এটাকে যদি 121 থেকে যদি 2 যদি মাইনাস করে দিই তাহলে হয় 119। এটাই হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমরা সমাধান করে দিব। আর সেম একই নিয়মের যে অঙ্কগুলো রয়েছে আজ সবগুলো অঙ্কই আমরা সমাধান করব। এই অঙ্কগুলো বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের যে চাকরির পরীক্ষা হয় এই পরীক্ষাতে বিশেষ করে লিখিত পরীক্ষার আকারে আসে, এই জন্য এই অঙ্কটা একটু বড় করে লিখছি। এখন আমরা 3 নম্বরে গেলাম। পি প্লাস ডিভাইডেড পি ইকুয়াল 3 হলে পি টু দা পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড পি টু দা পাওয়ার 4 সমান কত? তাহলে আমরা লিখব, দেওয়া আছে পি প্লাস 1 ডিভাইডেড পি ইকুয়াল 3, সুতরাং পি টু দা পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড পি টু দা পাওয়ার 4। এখন আমরা এটাকে ব্যঙ্গে লিখব। দেখেন এখানে আমরা ব্যঙ্গে লিখতে পারি পি স্কোয়ার প্লাস পি। এখন কিন্তু এটা একটা সূত্রে পরিণত হয়ে গেছে, কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমরা লিখব যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। উপরের পি স্কোয়ার নিচের পি স্কোয়ারে কাটা যায় এতটুকু। এখন আমরা এটাকে ধরবো স্কোয়ার আর এটাকে ধরবো বি স্কোয়ার। তাহলে স্কোয়ার বি পি মাইনাস পি, সরি আসলে একটু ভুল হয়ে গেছে, এটা হবে মাইনাস, এটা মাইনাস হবে আর এটা হবে প্লাস। দেখেন পি মাইনাস 1 পি ডিভাইডেড পি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন উপরে হবে স্কোয়ার প্লাস 2, উপরের পি আর নিচের পি কাটা যায়। এখন মান বসাবো, পি প্লাস 1 ডিভাইডেড পির মান হচ্ছে কত 3, উপরে স্কোয়ার মাইনাস 2, উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস 2, 3 3 9 মাইনাস 2, 9 কে যদি আমরা 9 থেকে যদি 2 যদি আমরা মাইনাস করে দিই তাহলে হচ্ছে কত 7, উপরে হবে স্কোয়ার মাইনাস 2, 7 7 49 মাইনাস 2, 49 থেকে যদি 2 যদি মাইনাস করে দিই তাহলে হচ্ছে কত 47। এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন। সেম একই নিয়মের যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্ক সমাধান করে হবে। আরেকটা অঙ্ক রয়েছে, এটা সেম, শুধু একই অঙ্ক একই, শুধু এটা সংখ্যাগুলো একটু পরিবর্তন হয়েছে। তাহলে আমরা দেখেন এটা, তারপর আমরা এই অঙ্কটা একটু করি যে সেম একই। এই অঙ্কটা বাংলাদেশ ডাক বিভাগে আইছে 16 সালে। সেম সংখ্যাগুলো পরিবর্তন হয়ে আসছে। সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 2012 সালে, প্রাথমিক শিক্ষক সহকারী নিয়োগে হয়েছে, প্রাইমারিতে হয়েছে 13 সালে। আচ্ছা, তারপর আমরা এই অঙ্কটা আমরা একবার করি। দেখেন এম মাইনাস 1 ডিভাইডেড এম ইকুয়াল 2 হলে
m to the power 4 plus 1 divided m to the power 4 equal কত? দেখেন সেম একই নিয়মে একই সংখ্যা, শুধু একটু সংখ্যাগুলো একটু ভিন্ন। সুতরাং এখন আমরা এটাকে আমরা ব্যঙ্গে লিখবো। এখানে 2 2 গুণ করলে হয় 4, 2 2 গুণ করলে হয় কত? 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি স্কয়ার, আর এটাকে ধরবো a স্কয়ার, এটাকে ধরবো b স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখন আমরা এখানে উপরে m স্কয়ার আর নিচের m স্কয়ারে কেটে দিলাম। কেটে দিয়ে এখন আমরা এখানে এটাকে ধরবো a, এটাকে ধরবে স্কয়ার, এটাকে ধরবো b স্কয়ার। তাহলে স্কয়ার b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস 1 ডিভাইডেড m হবে, সরি, m মাইনাস 1 ডিভাইডেড m হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে উপরে রয়েছে স্কয়ার, দিলাম স্কয়ার মাইনাস 2। এখন উপরের m আর নিচের m কেটে দিলাম। এখন আমরা মান বসাবো। m মাইনাস 1 ডিভাইডেড m এর মান হচ্ছে কত? 2। লিখলাম আমরা 2 উপরে স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2, 2 দুগুণা 4 যোগ 2 মাইনাস 2, 4 আর 2 গুণ করলে হয় 6 মাইনাস 2, 6 6 কত? 36 মাইনাস 2। 36 থেকে যদি 2 মাইনাস করে দিই তাহলে হচ্ছে 34। সেম একই নিয়মে আমরা প্রায় 3-4টা অঙ্ক করে ফেললাম। দেখেন এই এখানে হচ্ছে তো m রয়েছে, এখন সেম একই অবস্থা এখানে আসতে পারে x প্লাস x মাইনাস 1 ডিভাইডেড x সমান 2। এখানে আসতে পারে x টু দা পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দা পাওয়ার 4। শুধু সংখ্যাগুলো পরিবর্তন হয়ে আসে, কখনো আসে a, কখনো x, কখনো m। এভাবে বিভিন্ন সময় সংখ্যাগুলো পরিবর্তন হয়ে আসে, কিন্তু সূত্র কিন্তু একই সূত্র, আর শুধু নিয়মও একই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও বুঝতে যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানাতে পারেন, অথবা আপনারা ইনবক্সেও নক করতে পারেন। আর আপনাদের এটা যেখানে বুঝতে সমস্যা হবে এটা সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।